আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে চ্যাপ্টার 7 ফার্স্ট সেমিস্টার ম্যাথ 1 2022 প্রবিধানের চ্যাপ্টার 7 চ্যাপ্টারটির নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটি বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন নাম দিয়ে থাকে। এই চ্যাপ্টারটিতে মূলত আমরা যেটা শিখব, আমরা একটু লিখি চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এই চ্যাপ্টারটি আজকে করব। এই চ্যাপ্টারটিতে মূলত যে বিষয়টি শিখতে হয় সেটি হলো, আমরা তো সাধারণত এসএসসি পর্যন্ত যে ত্রিকোণমিতি করেছি সেখানে দেখেছি 90 ডিগ্রির নিচে বা 90 ডিগ্রি পর্যন্ত মান ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান, যেমন সাইন 0 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এরপরে হচ্ছে 90 ডিগ্রি, এই মানগুলো নিয়ে আমরা কাজ করেছি। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা জানি। এটা সাইনের ক্ষেত্রে জানি, অর্থাৎ 0, 30, 45, 60, 90 এই কোণগুলোর মান আমরা সাইন, ট্যান, কট, কস, কোসেক, সেক এইগুলোর আমরা অনুপাত শিখেছিলাম। এই চ্যাপ্টারটিতে মূলত 90 ডিগ্রির চেয়ে বড় যে কোণ, যত কোণ রয়েছে সেইগুলো নিয়ে কাজ করতে হবে এবং সেগুলোর মান বের করতে হবে। সেটা হতে পারে 3000 ডিগ্রি, 5000 ডিগ্রি, এরকম বড় বড় কোণ থাকতে পারে। তো সেইগুলোকে আমরা কিভাবে 90-এর চেয়ে ছোটো করে পরিণত করে আমরা কিভাবে মানগুলো বের করে নিয়ে আসব, সেই পদ্ধতিটাই আমরা এখানে শিখব বা এই চ্যাপ্টারে শিখব। আমাদের কোণগুলো নানান রকম থাকতে পারে, যেমন 300 থাকতে পারে, 300 ডিগ্রি থাকতে পারে, আবার এটা প্লাস মাইনাস থাকতে পারে, -300 ডিগ্রি থাকতে পারে, কস, সাইন, কট, ট্যান এগুলো যা কিছু থাকতে পারে থেকে। আবার 3050 ডিগ্রিও থাকতে পারে, এটা প্লাস বা মাইনাস থাকতে পারে, এরকম কোণ থাকবে। তো আমরা সেগুলোকে কিভাবে সংক্ষিপ্ত করে ছোট করে মান বের করে নিয়ে আসবো সেটা দেখব। তো এই মানগুলো বের করার জন্য আমাদের বেশ কিছু পদ্ধতি বা বেশ কিছু নিয়ম অবলম্বন করতে হবে বা কৌশল ব্যবহার করে অঙ্কগুলো করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় শিখব, যেমন আমাদের হাতে বিভিন্ন রকম সূত্র রয়েছে। একটি সূত্র রয়েছে, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে যদি আমরা এক্স ধরি, তাহলে প্রথমে আমরা যেটা শিখব যে প্রদত্ত কোণকে এই আকারে ভেঙে অঙ্ক করা, অথবা এটা 90, তারপরে আছে 180 প্লাস বা মাইনাস থিটা, আবার আরেকটা আছে n গুণন 270 প্লাস বা মাইনাস থিটা, আরও একটি আছে n গুণন 360 প্লাস বা মাইনাস থিটা। দেখেন, এটা দিয়েও অঙ্ক করা যাবে, এটা দিয়েও অঙ্ক করা যাবে, এটা দিয়েও অঙ্ক করা যাবে, এটা দিয়েও অঙ্ক করা যাবে। এখন আমরা কথা হলো যে আমরা একটা অঙ্ক করব, তো 4টার পদ্ধতি অবলম্বন করে তো করব না, আমরা সব সময় এই পদ্ধতিটা অবলম্বন করে কাজ করব। আমাদের যে কোনো দিক না কেন এই আকারে নিয়ে আসবো। এখন এটা কীভাবে আনতে হবে সেটা আমরা ইনশাল্লাহ শিখবো, একটু একটু করে শিখবো, একটা একটা করে শিখবো, শিখতে শিখতেই শিখবো ইনশাল্লাহ। আমরা যারা পারি তারা তো পারবই, যারা পারি না তারাও ইনশাল্লাহ পারবো। শুধু ধৈর্য ধরে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। হয়তো আপনার কাছে মনে হতে পারে আমি অনেক বেশি কথা বলি, এই বেশি কথাগুলোও কিন্তু আপনাকে শুনতে হবে, কারণ আমি যত বেশি কথা বলবো আপনি তত ভালো বুঝতে পারবেন। এইটা কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপার। তো যাই হোক, এইটা আমরা এই জিনিসগুলো করব না, তবে অনেকেই কিন্তু এই 180 দিয়ে বা 270 দিয়ে বা 360 দিয়ে অঙ্ক করবে, তাদেরটাও মিলবে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার কথা হলো, যদি আমার সব অঙ্ক 90 দিয়ে মিলে, তাহলে আমি 180 বা 270 বা 360 এত নিয়মে প্রবেশ করবো কেন, কী দরকার? তো যাই হোক, এইটা খুব ভালোভাবে মনে রাখবে। এখন আমরা প্রশ্নগুলো কেমন থাকতে পারে, যেমন ধরেন কস -300 ডিগ্রির মান কত, এটা প্রশ্ন করলো আমাকে, অথবা সাইন -1125 ডিগ্রির মান কত, এগুলো আমরা কিভাবে বের করব। তো এইখানে একটা জিনিস সামনে এসে দাঁড়াচ্ছে, এই যে মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্নটা আমরা কিভাবে কি করব, মাইনাস চিহ্নটা দিয়ে আমরা কিভাবে কি করব।
নিয়ম আছে, একটা বিশেষ ফর্মুলা রয়েছে। যেমন কজের এই যে পেটের ভেতরে যদি আমরা এই মাইনাসটা দেখি, কজের একটা বিশেষ ক্ষমতা রয়েছে যে কজ মাইনাসকে খেয়ে ফেলে, অর্থাৎ কজটা প্লাস হয়ে যায়। এটি কেন হয়, কিভাবে হয়, সেটার ব্যাখ্যা আলাদা জিনিস, সেটা অনেক ডিপলি ব্যাখ্যা দেওয়া যেতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপাতত আমরা মনে রাখবো যে কস মাইনাসকে হজম করে ফেলে, খেয়ে ফেলে, অর্থাৎ এটা সমান লেখা যাবে কস 300 ডিগ্রি। আমরা কিভাবে মাইনাস মানে কস কীভাবে মাইনাস খায় সেটা নিয়ে বিস্তারিত অন্য জায়গায় বা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, সেটা দেখা যাবে। কিন্তু আপাতত আমরা দেখব যে কস মাইনাস খেয়ে ফেলে, মানে মোদ্দা কথা কজের পেটের ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু সাইন বা অন্যান্য যে কোনো অনুপাত রয়েছে সেইগুলোর মাইনাস কিন্তু এই খেতে পারবে না। সেক্ষেত্রে কী হবে, এই মাইনাসটা বাইরে চলে আসবে। তাহলে সাইন 1125 ডিগ্রি, এই যে এই মাইনাসটা সামনে চলে আসবে, এটা প্রথম কাজ। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য প্রথম নিয়ম হলো অনুপাতগুলোর কোণের সামনে বা আমরা পেটের ভেতরে বলতে পারি যে পেটের ভেতরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই মাইনাসের মীমাংসা করা প্রথম কাজ এইটা। এখন প্রশ্ন হলো কস তো মাইনাস খায় আমরা দেখলাম, আর কে কে খায়? কজের সাথে যুক্ত অনুপাত হলো কজের বিপরীত অনুপাত, সেটা হলো সেক। কজ যেমন মাইনাস খায় তেমনি সেকের পেটের ভিতরেও যদি মাইনাস থাকে, ফর এক্সাম্পল সেক 960 ডিগ্রি, এই অঙ্কটা বিভিন্ন সালে এসেছিল যে সেক মাইনাস 960 ডিগ্রির মান নির্ণয় করো। আমরা এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করব পরবর্তীতে। এইখানকার মাইনাসও কিন্তু সেক কে ফেলবে, অর্থাৎ এই ক্ষেত্রে সেক 960 ডিগ্রি হবে। এটা পরবর্তীতে আরও এই যে এই আকারে ভেঙে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো তাহলে এই যে একটা জিনিস আমরা শিখলাম সেটা হলো যে কজ এবং সেক তাদের পেটের ভেতরের মাইনাস খেয়ে ফেলে, আর বাকি অনুপাতগুলো সাইন ট্যান কস কোসেক, সরি কস তো না, সাইন কোসেক ট্যান কট, এইগুলোর পেটের ভেতরে কোনো মাইনাস চিহ্ন থাকলে সেই মাইনাসগুলো বাইরে বের হয়ে আসবে। প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ আমরা শিখব এখন। দ্বিতীয় কাজ হলো অনুপাতটাকে এই যে প্রথম সূত্রের আকারে ভেঙে ফেলা। ভেঙে কিভাবে ফেলতে হবে সেটা আমরা ডিটেলস একটু পরে শিখতেছি, আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে দ্বিতীয় কাজ, প্রথম কাজ মাইনাস চেক করা, দ্বিতীয় কাজ হলো ওখানে যে প্রদত্ত কোণটা থাকবে সেটাকে এই আকারে ভেঙে ফেলা। এন গুণন 90 প্লাস বা মাইনাস থিটা, কখনো প্লাস হবে কখনো মাইনাস হবে। এটা বিভিন্নভাবে আমরা বুঝতে পারবো কীভাবে প্লাস হবে কীভাবে মাইনাস হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এনের মান কত হবে, থিটার মান কত হবে, এই বিষয়গুলো আমরা শিখব। এখানে মনে রাখবেন এক্সটা হচ্ছে আপনার ত্রিকোণমিতিক অনুপাতগুলোর প্রতিনিধি। মানে এক্স বলতে আমি মূলত সাইনকে বোঝাচ্ছি, কসকে বোঝাচ্ছি, ট্যানকে বোঝাচ্ছি, কটকে বোঝাচ্ছি, সেক কোসেক এগুলোকে বোঝাচ্ছি। অর্থাৎ এখানে এক্স বলতে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকতে পারে। মূলত আমাদের লক্ষ্য থাকবে এই আকারটা। যেমন আমরা একটা কোণ নেই, কস মাইনাস 300 ডিগ্রি নিলাম আমরা। তো প্রথম কাজ তো মাইনাসের হিসেব করা, আমরা জানি কস মাইনাস খেয়ে ফেলে, তাহলে প্রথমে মাইনাস বিতাড়িত করে দিলাম, তাহলে থাকলো কস 300 ডিগ্রি, এটা প্রথম কাজ। ওকে ফাইন। এরপরের কাজ হলো এই 300কে এই আকারে ভেঙে ফেলা। এখন ভাঙার নিয়ম কি? আপনি প্রথমে যেটা করবেন এই 300কে 90 দ্বারা ভাগ করবেন ক্যালকুলেটরে। এটাকে যদি আপনি 90 দ্বারা ভাগ করেন তাহলে কি দাঁড়াচ্ছে আপনি একটু দেখেন, আমি যে ক্যালকুলেটরে দেখাচ্ছি 300 ভাগ 90, এখানে দেখা যাচ্ছে 3.33 আসতেছে। ওকে ফাইন, এটা আপনি সুন্দর করে এই জায়গায় লেখেন। প্রথম যখন আপনি স্টার্ট করবেন, লেখার পর আপনি 2 ঘর পর্যন্ত নেন, এনাফ। এরপরে দেখবেন দশমিকের পরের অংশটা আসলে 50-এর বেশি না কম। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে রয়েছে 33, যেটা 50-এর কম। 50-এর কম হলে এর কোনো ভ্যালু নাই, ওকে বাতিল করে দেবেন। বাতিল করে এই 3কে নেবেন, নিয়ে এইখানে কজ লিখবেন, ব্র্যাকেট দেবেন, এই 3টা এখানে নেবেন, গুণন এই যে সূত্রের 90টা নেবেন। এখন চিহ্নকে নেবেন প্লাস না মাইনাস। মনে রাখবেন এখানে 50-এর কম হলে আমরা চিহ্ন নেব প্লাস। ওকে ফাইন, আমরা প্লাস নিলাম। এখন এরপরে এই থিটার মান কত বসাবো, এটা একটা বড় প্রশ্ন। থিটার মানটা বের করার জন্য যদি এখানে প্লাস চিহ্ন হয় তাহলে এই যে ওপরের যে 300 রয়েছে এই 300 থেকে 3 গুণন 90 বিয়োগ করে দেবেন, অর্থাৎ লিখবেন 300 মাইনাস 3 গুণন 90। এইখানে মাইনাস হলে কী হবে সেটা পরে দেখা যাবে, এখন তো আপাতত প্লাস থাকলে উপরের সংখ্যাটা থেকে নিচের 3 গুণন 90 বিয়োগ করে দেবেন। বিয়োগ করে দেওয়া যাক, তাহলে 300 মাইনাস 3 গুণন 90, দেখেন এটা 30 চলে আসছে। সুতরাং এটা হচ্ছে 30, এই 30 ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এখানকার থিটার মান। থিটার মান তাহলে কত, সরি 30। তাহলে এইভাবে আপনি প্রদত্ত কোণকে ভাঙতে পারবেন নিশ্চয়ই। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম সাইন 1100
25, তাহলে এটা মাইনাসটা তো খেয়েই ফেলবে, বাইরে যাবে, এইখানকার মাইনাসটা এখানে আসলো, ভালো কথা। এই মাইনাস থাকলো এইখানে সাইন। এই 1125কে আপনি প্রথমে কি করবেন, ভাগ করবেন কত দ্বারা, 1125 ভাগ 90, দেখতে পাচ্ছেন কত আসছে, 12.5। আমরা জানি 12.5 মানে 12.50, কারণ এই 5-এর পরে একটা শূন্য থাকে দশমিকের পরে, তাহলে 12.50। এটা তো 50 হলে কিন্তু এর সাথে 1 যোগ করে নিতে হবে, 50 হলে এর সাথে 1 যোগ করে বাদ দেওয়া যাবে না। 50-এর কম হলে ওর কোনো মূল্য নাই, কিন্তু 50 বা তার বেশি হলেই 1 ধরে নিয়ে কাজ করতে হবে। তবে অনেকেই এই 50কে বর্জন করেও ক্যালকুলেশন করে, আমরা সবসময় 50কে 1 ধরেই ক্যালকুলেশন করব। 50 বা তার বড় হলেই 1 ধরবো, আর ছোটো হলে বাদ দেব। এই ক্ষেত্রে 50 যেহেতু আছে, তাহলে এর সাথে 1 যোগ করে 13 এখানে লিখব, গুণন এর সাথে 90 দিব, আর চিহ্নটা নেব মাইনাস। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে, কখন মাঝখানে প্লাস হয় আর কখন মাঝখানে মাইনাস হয়, এই দুটার উপর ভিত্তি করেই কিন্তু থিটার মান বের করতে হবে। এইখানে যখন মাইনাস হবে তখন আপনি কি করবেন, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করবেন। আগের বারে প্লাস ছিল তখন উপরের থেকে নিচে করেছেন, এইবার মাঝে মাইনাস আছে, মাইনাস কেন হলো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এখানে 50 ছিল, 1 যোগ করে নিতে হয়েছে, এই জন্য এখানে মাইনাস হয়েছে। এই লজিকগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই 13 গুণন 90 থেকে 1125 বিয়োগ করতে হবে, তাহলে আপনি করেন 13 গুণন 90 মাইনাস 1125, এটা ক্যালকুলেটর চাপলে চলে আসতেছে 45। ফাইন, তাহলে এখানে বসায় দেবেন 45। খুবই সিম্পলি এভাবে ভেঙে ফেলা যাবে, প্রত্যেকটা কোণকে আপনার এভাবে ভাঙতে হবে। এখন এর পরের কাজ কি, প্রথম কাজ গেল মাইনাস চেক, দ্বিতীয় কাজ হলো প্রদত্ত কোণকে ভেঙে ফেলা, সেটা কোন আকারে, n গুণন 90 প্লাস বা মাইনাস থিটা আকারে ভেঙে ফেলা। এইবার আমরা দেখব চৌকোণ, চৌকোণও খুবই একটা জটিল বিষয় না, খুব আমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবো। আমরা এইভাবে একটা প্লাস চিহ্নের মতো করে বড় করে চিহ্ন নেব, সবসময় হিসেব শুরু হবে এইখান থেকে। এই যে দেখেন আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এই যে এইখান থেকে সবসময় শুরু হবে হিসেব, এইখান থেকে সব সময় এইভাবে ঘুরতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা তো এই দিকে ঘুরে, এটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। প্রত্যেক ঘর এক একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি। মূলত এখানে 4টা চৌকোণ আছে, 4টা 90 ডিগ্রি। তো হিসেব যেহেতু এইখান থেকে শুরু হবে, তার মানে এটা হচ্ছে 0, এটা মাথায় রাখতে হবে। 0 থেকে এটা হচ্ছে 90, 90 থেকে এটা হচ্ছে 180, কারণ এই 90 প্লাস এই 90 দুইটা মিলে হচ্ছে 180, আরও একটা 90 যুক্ত হলে হবে 270, আরও একটা 90 যুক্ত হলে হবে 360। অর্থাৎ উপরের দিকে হচ্ছে 0, কিন্তু এক ভাগ ঘুরে আসলে সেটা হচ্ছে 360। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। এই দাগটাই কিন্তু, এই লাইনটাই কিন্তু 0 লাইন, আবার ওই লাইনটাই কিন্তু 360 লাইন। একইভাবে যখন আরও পার হবে তখন এই লাইনটার মান 90 আর থাকবে না, কারণ 360 আর 90, 360 আর 90 কত হয় দেখেন, এই যে 360 প্লাস 90 দেখা যাচ্ছে কত, 450। অর্থাৎ তখন এই লাইনটার মান হয়ে যাবে 450, আরও এক ঘর গেলে তার সাথে আরও 90 যুক্ত হয়ে এর মান পরিবর্তন হতে থাকবে। তবে মোটামুটি আমরা 360 পর্যন্ত মনে রাখবো, এর বেশি অতটা দরকার পড়বে না। এটা 0, এক পাক ঘুরে আসলে 360, এবং 4টা চৌকোণ, একটা চৌকোণ, 2টা চৌকোণ, 3টা চৌকোণ, 4টা চৌকোণ। এটা কিন্তু 1 নম্বর চৌকোণ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আসেন, আমরা যদি খুব সিম্পলি লজিক চিন্তা করি, আমাদের পারিবারিকভাবে একেবারে পরিবারে সবার আগে বাবা মা তৈরি হয়। সুতরাং প্রথম বাড়িটি হলো বাপ মায়ের বাড়ি, অর্থাৎ বাপের বাড়ি ধরে নিলাম, এটা বাপের বাড়ি। আর আমরা জানি বাপের বাড়িতে সবাই রাজা, সব পজিটিভ, অল পজিটিভ। এটা ত্রিকোণমিতিতে যত অনুপাত আছে সবাই পজিটিভ, ওই জন্যই আমি ওটাকে বাপের বাড়ি বললাম, কারণ ওখানে সবার অধিকার। ত্রিকোণমিতির বড় ছেলের নাম হচ্ছে সাইন, এবং তাকে বিয়ে দেওয়া হয়েছে কোসেকের সাথে। এই জন্যই কিন্তু সাইন আর কোসেক পরস্পরের বিপরীত, স্বামী আর স্ত্রী যেমন বিপরীত লিঙ্গ, সেম। এই বাড়িটা 2 নম্বর বাড়িটা হচ্ছে সাইন এবং কোসেকের। এইখানে কিন্তু যেহেতু এদের বাড়ি এটা, ফলে এই জায়গায় এরা পজিটিভ, অন্য কেউ এখানে আসলে সেটা হবে নেগেটিভ। ত্রিকোণমিতির দ্বিতীয় প্রিন্স ট্যান এবং তার স্ত্রী কট, এইটা 3 নম্বর বাড়ি। সবচেয়ে ছোট ছেলে কস, তার স্ত্রী সেক। আমরা কাপল করে বললাম, আমাদের জিহ্বায় একটু সমস্যা হয়, কারণ আমরা এসএসসিতে ত্রিকোণমিতি বলতে সাইনের সাথে কস বলতাম, সাইন কস। আসলে সাইন কস কথাটা না বলাই ভালো।
কারণ সাইনের সাথে কজের সম্পর্ক কম, যতটা সম্পর্ক সাইনের সাথে কোসেক। কেননা আমরা সেই জন্মগতভাবেই জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, একটা আরেকটার বিপরীত। ফলে সাইনে কোসেক এইটা মুখস্থ করতে হবে, সাইন কোসেক ট্যান কট কসেক। দেখেন সাইন কোসেক ট্যান কট কসেক সম্পর্ক রয়েছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন হলো কস যদি আমরা ঘুরতে ঘুরতে এটা ঘুরবো কীভাবে, চৌকোণ ঘুরতে হবে আমরা তো অঙ্কে গিয়ে শিখবই। আমরা ঘুরতে ঘুরতে যদি এই 4 নাম্বার বাড়িতে আসি আর যদি আমরা কজের কাজ করি, তাহলে কজের বাড়িতে কজ আছে পজিটিভ। কিন্তু যদি ঘুরতে ঘুরতে আমি ট্যানের বাড়িতে ঢুকি কিন্তু কজের কাজ করতেছি, সেক্ষেত্রে নেগেটিভ। সাইনের বাড়িতে ঢুকলে নেগেটিভ। কিন্তু কজ যদি ঘুরতে ঘুরতে বাপের বাড়িতে ঢুকে পজিটিভ, সেক যদি ঢুকে পজিটিভ, সাইন ঢুকলে পজিটিভ, কট ঢুকলে পজিটিভ, কিন্তু অল পজিটিভ। এইভাবে এখানে ঘুরতে হবে, পাক পাড়তে হবে। যেমন আমরা এইটা নিয়ে যদি চিন্তা করি, এখানে আছে 13, তাহলে এইখান থেকে 13টা 90 ডিগ্রি ঘুরতে হবে। 1 2 3 4, 1 পাক ঘুরলাম 4 হলো, 2 পাক ঘুরলাম 4 4 8, 3 পাক ঘুরলাম 12, আরও 1 ঘর গেলাম 13। তারপর মাঝে রয়েছে মাইনাস, মাইনাস থাকলে আমরা যেই দিক থেকে আসতেছিলাম সেদিকে একটু ফিরে যাব, আর যদি প্লাস থাকে একটু সামনে যাব। আমরা কিন্তু সবসময় লাইন থেকে হিসেব শুরু করব, লাইনে যাব, মাঝে যাব না, কখনোই না, লাইন থেকে লাইনে। কারণ 90 পূর্ণ করতে হলে এই লাইন থেকে এই লাইনে যেতে হবে। তারপর প্লাস আছে না মাইনাস আছে, আগাবেন না পিছাবেন, মাইনাস থাকলে পিছাবেন আর প্লাস থাকলে আগাবেন। তাহলে এখানে মাইনাস থাকার কারণে একটু পিছাবো। তো দেখা যাচ্ছে এখানে কাজ করতেছে সাইনের, ঢুকছে বাপের বাড়িতে, সাইন তো পজিটিভ, ফলে এইখান থেকে পজিটিভ চিহ্ন যাবে, এই মাইনাসের যার সাথে গুণ হবে, প্লাসে মাইনাসে এটা মাইনাসই থেকে যাবে। এটা এইভাবে চৌকোণ চেক করতে হয়। আমরা যদি আগেরটার চৌকোণ নেই, দেখা যাচ্ছে এখানে 3 আছে, এই 3, তাহলে এখানে 3টা 90 যাবে, 1 2, এই যে 3। এখানে আসার পর আমাদের দেখা যাচ্ছে এখানে পজিটিভ আছে, তো আমরা কী করবো, একটু আগাবো, আগাই গেলাম। এটা কার বাড়ি, কজের বাড়ি, কাজ করতেছি কার, কজের, সুতরাং এইখান থেকে পজিটিভ যাবে। কিন্তু যদি এটা 4 হতো, তাহলে এইখান থেকে এইখানে এসে প্লাস হওয়ার কারণে বাপরে ওটা পজিটিভ হতো। কিন্তু যদি এটা 2 হতো, তাহলে এইখান থেকে 1 ঘর, এই যে 2 ঘর, তারপরে এই যে পজিটিভ থাকার কারণে আগাবো, 10-এর বাড়ি ঢুকছি, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হবে। অর্থাৎ আমরা এই সংখ্যাটা, এই যে 3 অথবা এই যে 13, এই সংখ্যাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা চৌকোণ, তো এইভাবে চৌকোণ চেক করতে হবে। এবার ফাইনাল স্টেজে যাব আমরা, মোট 4টা কাজ করতে। তো এইবার আমরা সবচেয়ে ফাইনাল স্টেজে আসব, 4র্থ স্টেপ। এই স্টেপে আমরা যেটা করব, আমাদের যে ফরম্যাটটা ছিল সেটা ছিল n গুণন 90 প্লাস বা মাইনাস থিটা। এইখানকার এই এনটা কিন্তু এবার খুব কাজে লাগবে। এই স্টেজে এই এনটা জোর না বিজোর আমরা সেটা দেখব। এন যদি জোর হয় তাহলে এক্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অনুপাতের কোনো পরিবর্তন হবে না। আমরা এক্স বলতে সাইন কস ট্যান কট এই অনুপাতগুলোকে বুঝি। তাহলে এক্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি বিজোড় হয়, কিন্তু বিজোড় হলে আমাদের সাইনটা পরিবর্তন হয়ে যাবে কস। এইখানে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের চৌকোণের যে বিষয়টা আমরা দেখেছিলাম সেইখানে ছিল সাইন কোসেক, বাট এইখানে কিন্তু সাইন কস। আমরা চৌকোণের বিষয়গুলো হয়তো বলেছিলাম যে কাপল রিলেশনশিপ, অর্থাৎ স্বামী স্ত্রী। ওটা যদি স্বামী স্ত্রী হয় তাহলে আমরা বলবো এটা পরকীয়া, একজনেরটা আরেকজনের কাছে চলে আসছে। এইখানে সম্পর্ক সাইন আর কস দুটো এক জায়গায় গুলে ফেলা যাবে না। ওটা চৌকোণের জন্য বরাদ্দ সাইন কসেক, ট্যান কট কসেক, আর এটা হচ্ছে পরিবর্তনের নিয়ম, এটা ভিন্ন জিনিস, দুটো এক জায়গায় গুলে ফেলা যাবে না। তাহলে সাইন থাকলে সেটা কজ হয়ে যাবে, কজ থাকলে সেটা সাইন হয়ে যাবে। ট্যান কিন্তু ঠিক আছে, ট্যানের কোনো ভেজাল নেই, ট্যানটা কট, কটটা ট্যান। এই যে সাইনের কোসেক এইটা হয়ে যাবে কজের সেক, আর সেক হবে কোসেক। এইটা কিন্তু খুব ভালোভাবে আলাদা করে মুখস্থ রাখতে হবে। মোটামুটি এই 4টা স্টেপ ফলো করলে আমাদের মোটামুটি একটা অঙ্ক হয়ে যাবে। আমরা একটা অঙ্ক আজকে এখানে করব, সাইন বা ওই যে কোসেক, সরি কোসেক তো না, কজ,
কজ মাইনাস 300 ডিগ্রি যেটা ছিল, এটা তো আমরা প্রথমে দেখেছি মাইনাস খেয়ে ফেলে, তাহলে থাকলো কজ 300 ডিগ্রি। তারপরে এটা কজ, এটাকে আমরা 90 দ্বারা ভাগ করেছিলাম, সেই ক্ষেত্রে এসেছিল 3.33, এটা 50-এর কম, তাই আমরা এই 3 নিয়ে এখানে 90 নেব, প্লাস এটা থেকে এটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 300 মাইনাস 3 গুণ 90, আমরা দেখেছি এটা বিয়োগ করে 30 আসে। এই ভিডিওতে কিন্তু আমরা করেছিলাম। এবার এখানে আমরা দেখব চৌকোণ, এখানে রয়েছে 3, তাহলে এখান থেকে 3 ঘর যাবে, 1 2 3, এখানে আসার পর আছে প্লাস, তাহলে একটু আগাবো, এটা আমরা জানি 1 নাম্বার বাড়ি বাপের বাড়ি, এটা 2 নাম্বার সাইন কোসেক, এটা ট্যান কট, আর এটা কসেক। তো আমরা কাজও করতেছি কসের, সুতরাং এই চতুর্থ চৌকোণে প্রবেশ করেছি, এটা কজ এবং সেকের বাড়ি, তো আমরা কজেরই কাজ করতেছি, সুতরাং এইখান থেকে কোনো চিহ্ন আমার এখানে যাবে না, বা গেলেও প্লাস চিহ্ন যাবে, ফলে প্লাস চিহ্ন যায়, এখানে কোনো চেঞ্জ করতে পারবে না। কিন্তু এটা বিজোড় হওয়ার কারণে কজটা হয়ে যাবে সাইন, এগুলো সব উঠে যাবে, একেবারে প্লাস চিহ্ন সহ মাঝের, এখানে প্লাস থাক বা মাইনাস থাক সেটা সহ উঠে যাবে, থাকবে কত, শুধুমাত্র 30। আমরা জানি সাইন 30-এর মান হাফ, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ পরের ভিডিওতে এই ধরনের বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব। আজ শুধু আমরা এই ভিডিওতে নিয়মগুলো শিখলাম, কিভাবে কি করতে হবে, কাজগুলো শিখলাম। ভিডিওটি একটু লং হলো, তবে ধৈর্য ধরে দেখলে আমি আশা করি আপনাদের খুব কাজে লাগবে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর উপকৃত হলে অবশ্যই 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 একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।